उठाइए ना। হ্যালো, তুই কেমন আছিস? না আমি বেশি ভালো নেই। কেন রে, রাজু তোকে পাত্তা দিচ্ছে না নাকি? এই ভিডিওগুলি শুধুমাত্র বিনোদনের জন্যই, কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে নয়। তাই সবাইকে আনন্দ প্রদান করাই আমাদের উদ্দেশ্য। ধন্যবাদ। পড়াশোনা আর ভাল লাগে না, এত আর পড়া যাবে না। শালা অন্য ছেলে মেয়েরা ফেল করলে তাদের বাবা মা বিয়ে করে দেয়, আর আমি ফেল করলে আমার বাবা মা বলে সাগর পাড়ে গিয়ে পয়সা কুড়াবি, তাতে তো অনেক ইনকাম হবে। এটা কি করে যে বলে বাবা মা, আমি এটা কি সাগর পাড়ে গিয়ে পয়সা কুড়াবো? তাহলে এতগুলো মাল পটিয়ে রেখেছি, সব নফা হয়ে যাবে যে। তার থেকে পড়ি, সামনে এইচএস পরীক্ষা, কোন রকম ঠেলে মেলে পাসটা তো করতে হবে। এদিকে এবার বাবা চলে এলে বটর বটর শুরু করে দেবে। তার থেকে ভালো পড়ি। প্যারিসের সর্বর্ণ বিশ্ববিদ্যালয়ে ডক্টরেট ডিগ্রি লাভের পর দূর মারা পড়তে ভালো লাগছে না ওরা। বাবা তো আসতে একটু দেরি আছে, একটা গান শুনে নি, দেখি পড়ার মুডটা আসে নাকি। गोरी तोरी चुनरी बा लाल लाल रे डीजे सॉन्ग। ओ भाई मारो, मुझे मारो। गोरी टोरी चुनरी बिये लाल लाल रे डीजे सॉन्ग। এই বাড়া চলে এসেছি। साले का खोपड़ी तोड़। घर से बाहर लड़ा बोलना चोरिया सभे घूमल चाहे गोरी चुनरी बा लाल लाल रे गोरी तोरी चुनरी बा लाल रे तो चले लूका माल चाहे रे गोरी तोरी चुनरी बा लाल रे तो चले लूका माल বাবা চলে আসবে, মোবাইলটা এখন বন্ধ করে দিই, এবার একটু পড়ে নিই। বাবা আলে না হলে বকাবকি করবে আবার। শালা কত রকম যে বাঁশ পাবি আমার ঝাড়ে, আছিলা বাঁশ, কড়কড়িয়া বাঁশ, তোতাপুরি বাঁশ, তারপর করাত বাঁশ, এমনকি আমার গাড়ে আছিলা বাঁশটাও আছে। 1941 সালে কলকাতায় বিশ্ববিদ্যালয়ে প্রথম রাশিবিজ্ঞান বিভাগে খেলা হয়েছে। বসন্ত চন্দ্র এই বিভাগে প্রধান দফা হয়ে গেছে। বিশ্ববিদ্যালয়ের মফা সব একসঙ্গে পাঞ্চিং করে তিনি ইন্টারন্যাশনাল। বাবা সোনা, পড়ছিস তো? সামনে এইচএস পরীক্ষা, ভালো করে মন দিয়ে পড়। হ্যাঁ বাবা, অনেকক্ষণ ধরে মন দিয়ে পড়ছি। বাবা বসে থাকতে থাকতে পথ ব্যথা হয়ে গেছে, একটু খেলতে যাবো গো। আর এই ফাঁকে মালের সাথে একটু দেখাও করে নেবো। খবরদার! যদি পড়তে পড়তে কোথাও উঠে যাস, সামনে এইচএস পরীক্ষা, আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। তোর অসুবিধা হচ্ছে তো? ঠিক আছে নে, যদি মাথা যন্ত্রণা করে মামুনি লাগাবি, আর যদি ব্যথা হয় ভ্যাসলিন লাগাবি, কিন্তু পরীক্ষা ওঠা কোথাও যাবে না, এখানে বসে থাক। শালা এবার কি করব? মালকে তো কথা দিয়েছি 11টার সময় দেখা করব। এবার দেখা যদি না করি, মাল তো রেগে যাবে রে, তো মহা মুশকিলে ফেলে দিল বাবা। তুই মনে মনে কি ভাবছিস রে? না বাবা, কিছু ভাবছি না, কি পড়বো সেইটা ভাবছি। ঠিক আছে পড় তাহলে, আমি এখানে বসে আছি। শালা এবারে যে আমি কি করব? বাবা সোনা, দেখ তো কে এসেছে। না বাবা না, পড়া ছেড়ে আমি উঠতে পারবো না, আমার পড়ার ডিস্টার্ব হবে, তুমি গিয়ে দেখো। ঠিক আছে তুই একটু যা, এই তো যাবি আর আসবি, আমি বসে পড়েছি না বাবা। না বাবা না, আমিও তোমাকে বলেছিলাম অনেকক্ষণ ধরে পড়ছি, একটু খেলতে যাব, তুমি আমাকে যেতে দিয়েছিলে, আমার পড়ার ডিস্টার্ব হবে বলে তুমি যেতে দাওনি। এখন আমি পড়তে বসে গেছি, মন দিয়ে পড়ছি, তুমি গিয়ে দরজা খোলো। ঠিক আছে বাবা, তুই পড়, আমি যাচ্ছি তাহলে। এ ভাই বল তো, হঠাৎ আমার বাড়িতে আসার কি প্রয়োজন হলো তো? অনেক দিন পরে তোর বাড়ির পাশ থেকে যাচ্ছিলাম, মনে হলো তোর সঙ্গে একটু দেখা করে যাই। সবাই তো একে একে দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে, আমি হয়তো কোনোদিন চলে যাব, আর একটু চা খেতে খেতে
গল্প করবো তোর সঙ্গে। তোকে কি করে চা খাওয়াবো বলতো? আমার বাড়িতে তো আজকে চা পাত্তি শেষ হয়ে গেছে। বাবা, সকালবেলা যে আমি চাপাতি নিয়ে এলাম। ও, আমি তো জানি না। বাবা, তুমি তো টাকা দিলে আমাকে, আর তুমি বলছো জানি না। ও, হবে হয়তো, বয়স হলো, একটু স্মরণ শক্তি কম হয়ে গেছে। ঠিক বলছিস বন্ধু, বয়স হলে এরকমই হয়। ঠিক আছে, এবার না হয় শিব পান ভাঙিয়ে নিয়ে আসতে বল, দুজন বসে খাবো আর গল্প করবো। আরে সালা, পানটা তো বাজার থেকে নিয়ে আসতে মনে নেই রে বন্ধু, এখন কি করি বলতো? আরে শালা, বাবা এত মিথ্যা কথা বলছে। বাবা, সকালে তো তুমি বাজার থেকে পান নিয়ে এলে, আমি দেখলাম। দেখছিস বন্ধু, এটাও আমার মনে নেই, আমি ভুলে গেছি। হয় রে ভাই, হয়, বয়স হয়ে গেছে তো, এটা আমারও এরম হয়। সালা, তোর মনে থাকে না? সালা, আমার বাড়ির রাস্তাটা তোর মনে থাকে রে? আরে বন্ধু, তুই কি কিছু বললি? না। না, কিছু বলেনি, শুনিয়েছে। তোর ছেলেটা তো খুব দুষ্টু আছে। আচ্ছা বাবা, তোমার পড়াশোনা কেমন চলছে? এতক্ষণ ভালো চলছিল, তোমরা এসে পড়াশোনার গাঁটটা মেরে দিলে। বাবা, আমি শুনেছি তুমি নাকি প্রতিদিন স্কুলে মার খাও, কান ধরে দাঁড়িয়ে থাকো। তোমাকে কে বলেছে? আমাকে আমার মেয়ে বলেছে। শালা নিজে মার খাই সেটা বলে না, আমারটা বলেছে। বাবা, তুমি নাকি টেস্ট পরীক্ষায় নকল করেছিলে, ধরা পড়ে গেছো। কে বলেছে নকলের কথা? আমার মেয়ে বলেছে। নকলের একটা টুকরাও ধরতে পারে নাই। তাহলে কি ধরা পড়েছিলে বাবু? ওই যে নকলের সিলেবাসটা ধরা পড়েছিলাম। নকলের সিলেবাসটা আবার কি গো? ওই যে লিস্ট করছিলাম, কোন পকেটে কোন নকল রাখছিলাম, কোন সিলেবাসের কোন চ্যাপ্টারের কোন পকেটে রেখেছিলাম, আমি নিজে খুঁজে পাইনি, আর আমি নোট করব। তুমি যে এত প্রশ্ন করছো, তুমি জানো তোমার মেয়ের কীর্তিকলাপ শুধু ছেলেদের পটিয়ে ঝেড়ে ঝেড়ে খায়, আর কতজনের সাথে প্রেম করে তার ঠিক নেই। নিজের মেয়ের আগে খবর রাখবেন, যাও, তারপর লোকের ছেলের খবর রাখবেন। আমার মেয়ের খবর আমি জানি, আমার মেয়ে কত ভালো, তোকে বলতে হবে না। প্রমাণ লাগবে নাকি? প্রমাণ? তোর দম থাকে তো দে প্রমাণ, দে। আমার ছেলের তো তুই বদনামের লম্বা লিস্ট নিয়ে এসেছিস, এবার তোর মেয়ের বদনামের লিস্টটাও নিয়ে যা। তোর ছেলের দম আছে, আমার মেয়ের বদনাম বের করবে। আমার ছেলের প্রতি আমার অনেক ভরসা আছে, ও প্রমাণ দেবে। বাবু, তুই প্রমাণটা করে দে তো। বাবা, তোমরা শোনো, আমি ফোনটা লাগিয়ে লাউড স্পিকারে দিচ্ছি। উঠাইয়ে না। হ্যালো, তুই কেমন আছিস? না, আমি বেশি ভালো নেই। কেন রে, রাজু তোকে পাত্তা দিচ্ছে না নাকি? তোর ও কি পাত্তা দেবে না, ও আমার প্রেমে দিবানা হয়ে গেছে। এখন আমি যা বলি ও তাই শোনে, তার সেই ঝেড়ে ঝেড়ে খাচ্ছি। রাজুকে তো ভালোই বোকা বানাচ্ছিস, আর ওই রাহুলের খবর কি? আর বলিস না, রাহুলকে যে কিভাবে ম্যানেজ করছি তা আমি জানি। কেন রে? ও শুধু আমার কাছে কাছে থাকতে চায়। কাছে থাকলে কি করে হবে বলো, এতগুলোকে সামলাতে হচ্ছে যে। তুই পারিস বটে। পারবো না মানে? আমি আমার বাপের বেটি, আমিও ছেলেদেরকে আমার পিছনে পিছনে ঘোরাবো, আর সবকিছু শুধু ঝাড়বো, তবে তো মজা। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। ঠিক আছে, সাবধানে করবি, এসব আবার বাড়িতে যেন কেউ না জানতে পারে। বাড়িতে আবার জানবে কেন? তুই ওই সব ছাড়, আমার একটা উপকার করে দে। কি বল? আমাদের ক্লাসে একটা হ্যান্ডসাম ছেলে এসেছে, তুই ওর সঙ্গে সেটিং করে দে না। কে বল তো? ওই সাগর। ঠিক আছে, সেটিং করে দেব, এখন রাখছি, বাবা চলে আসবে। खत्म, बाय बाय। কি গো কাকু, প্রমাণটা করে দিতে পারলাম তো? बड़ा हरामी हो बेटा। আমার পিছনে লাগা। মেয়েটা আমার পুরো মান সম্মান শেষ করে দিল। দাঁড়াও, আমি আজ বাড়িতে যাই, ওই কেলিয়ে আমি লাল করে দেবো। কাকু, আমি যে বলেছি আমার নামটা আবার বলবে না ওকে, আমার আর ওর সম্পর্কটা একটু অন্যরকম যে। क्या बोला? मार साले का खोपड़ी तोड़। হাত তো অপমান সহ্য করা গেল না। বন্ধু, আমি চললাম।
না রে বন্ধু, রাগ করে যাস না, চা পানটা খেয়ে যা। শালা কিপটা, তোর চা পান তুই আর তোর ছেলে খা। শালা বোকা চোদা শালা। जरा सबर करो। যা হোক বাবু, চা পান খরচা থেকে বাঁচলাম। শালা কোথা থেকে চলে এসেছিল রে? বাবা তুমি তো চামার কেন? তোমার দম কি আছে? আমি তো তোমার খরচা বাঁচালাম। বাবা তুই তো আমাকে পুরো ফাঁসিয়ে দিয়েছিলিস রে। হ্যাঁ রে, তুই সত্যি কথা বলতে গেছিলিস কেন? তোর বাপের মান সম্মানটা একেবারে দিলি তো। আরে আমি তোর বাপ না তুই আমার বাপ? বড়রা যখন কথা বলে তুই কথা বলিস কেন? তোর এত সাহস? দাঁড়া তুই। এ বাবুর মা, ওই লাঠিটা যে আমি তেল মাখিয়ে রেখেছিলাম ওইটা নিয়ে আসো তো। আজকে ওর একদিন কি আমার একদিন। এ পাগলা খেপে গেছে, আমি এখান থেকে কেটে পড়ি, না হলে আজকে আমাকে খেতে হবে। এই ভাগে মালের সাথেও দেখা করে নেব। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমরা ভালো থাকো আমরা চাই। আর আমাদের চ্যানেলে যারা নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। ভিডিও কোন পার্টটি ভালো লাগলো আমাদের কমেন্ট করে জানাবেন।